আপনি দুনিয়ায় বসে সুদ ঘুষ খেয়েছেন, পরের হক মেরে খেয়েছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য কিছু টাকা পয়সা দিয়ে আপনার স্বার্থ হাসিল করেছেন। কবরে গিয়ে মনে হয় ফেরেশতাদেরকে কিছু টাকা দিলে আপনাকে প্রশ্নের জবাবে পাশ করায় দিবে। বিষয়টা এমন? কথা বলে না এমন? নেতা নেত্রীর পাওয়ার খাটিয়ে আপনি দুনিয়ার স্বার্থ হাসিল করেছেন, কবরে গিয়ে যদি বলেন আমি অমুক নেতার চেলা ছিলাম, অমুক নেত্রীর চেলা ছিলাম, তাহলে কি আপনাকে সুয়াল জবাবের প্রশ্নে পাশ করাইয়া দিবে? কথা বলে না দিবে? দিবে না। এজন্য দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি আল্লাহ তাআলার দিদার চায় না। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করে ধন্য হতে চায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলাম, তোমরা যদি দুনিয়ায় বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভে যদি তোমরা ধন্য হতে চাও, যদি তোমরা দুটি কাজ দুনিয়ায় বসে করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার দিদার দিয়ে তোমাদেরকে ধন্য বানায়া দিব। বলুন না সুবহানাল্লাহ। কয়টি কাজের কথা বললেন? সবাই বলেন কয়টি? দুইটি কাজের কথা আল্লাহর হাবিব বললেন। এক নম্বরে বললেন ফালইয়ামাল আমালান সালিহা, যদি তুমি বেশি বেশি দুনিয়ায় বসে নেক আমল করতে পারো। কি? সবাই বলেন কি করতে বলেছেন? নেক আমল যদি তুমি দুনিয়ায় বসে করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিদার দিয়ে ধন্য করবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যদি দুনিয়ায় বসে ওই ইবাদতটা তুমি যদি শিরক মুক্ত করতে পারো, এই দুটি কাজ দুনিয়ায় বসে যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটি কাজ। কয়টি কাজ? সবাই বলেন কয়টি? এক নম্বরে নেক আমল। কি? সবাই বলেন কি আমল? নেক আমল। দুই নম্বরে হচ্ছে আমলটা হতে হবে শিরক মুক্ত। কি হতে হবে? আমলটা হতে হবে শিরক মুক্ত। আচ্ছা, আমরা যে একজনের দোষ ত্রুটি আরেকজনের কাছে চর্চা করি, আল্লাহর হাবিব ঘোষণা দিয়া দিলেন, তুমি যে ভাইয়ের নামে দোষ ত্রুটি অপর ভাইয়ের কাছে তুমি বললে, তোমার এর দ্বারা কি ক্ষতি হলো তুমি কি জানো? তুমি অন্যের দোষ ত্রুটি বর্ণনা যদি চর্চা যদি তুমি করো, যে ব্যক্তির দোষ ত্রুটি তুমি করলা, ওই ব্যক্তির আমল নামায় যতগুলো গুনাহ আছে, যত গুনাহ আছে আল্লাহ তাআলা ট্রান্সফার করে তার আমল নামার গুনাহগুলো তোমার আমল নামায় দিয়ে দেয়। বলুন না নাউজুবিল্লাহ। আপনি যে ব্যক্তির দোষ ত্রুটি চর্চা করলেন, আপনি যে ব্যক্তির দোষ ত্রুটি অন্যের কাছে বললেন, ওই ব্যক্তির যত গুনাহ আছে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা আপনার মধ্যে দিয়া দিবে। শুধুমাত্র তাই নয়, আর আপনি সারা জীবনভর যত নেক আমল কামাই করেছেন, নেক আমল অর্জন করেছেন, আপনার এই নেক আমলগুলো আল্লাহ তাআলা ট্রান্সফার করে যার গীবত আপনি করেছেন, যার দোষ ত্রুটি চর্চা আপনি করেছেন, আপনার আমল নামার সবগুলো ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। এখন আপনি ডিসাইড করেন, এখন আপনি সিদ্ধান্ত নেন অপর ভাইকে আপনার সবগুলো দিবেন নাকি আপনার নিজের কাছে রাখবেন। কথা বলেন, আরো জোরে বলুন, আপনার কাছে রাখবেন না আরেকজনকে দিবেন? আপনার কবরে আপনি দুনিয়ায় বসে সুদ ঘুষ খেয়েছেন, পরের হক মেরে খেয়েছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য কিছু টাকা পয়সা দিয়ে আপনার স্বার্থ হাসিল করেছেন। কবরে গিয়ে মনে হয় ফেরেশতাদেরকে কিছু টাকা দিলে আপনাকে প্রশ্নের জবাবে পাশ করায় দিবে। বিষয়টা এমন? কথা বলে না এমন? নেতা নেত্রীর
পাওয়ার খাটিয়ে আপনি দুনিয়ার স্বার্থ হাসিল করেছেন, কবরে গিয়ে যদি বলেন আমি অমুক নেতার চেলা ছিলাম, অমুক নেত্রীর চেলা ছিলাম, তাহলে কি আপনাকে সুয়াল জবাবের প্রশ্নে পাশ করাইয়া দিবে? কথা বলে না, দিবে? দিবে না। আপনি যদি নিজের আমল নিজে যদি করে যেতে না পারেন, তাহলে এই সুয়াল জবাবের প্রশ্নে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলেন কেন? মনে হয় আপনাদের কোনো সম্ভাবনা নাই। আপনারা মনে হয় কবরে ফেরেশতার জন্য ঘুষ নিয়ে যাবেন, বিষয়টা এমন? কথা বলে না, বিষয়টা এমন? কিছু ক্যাশপাতি নিয়ে গিয়ে ফেরেশতার হাতে ধরাইয়া দিলে আপনাকে আর প্রশ্ন করবে না, বিষয়টা এমন? এমন না। আপনাকে এমনভাবে দুনিয়ার জীবনে আমল করে যেতে হবে, এমনভাবে আপনার আমলটুকু আপনার নিজের কাছেই রেখে কবরে যেতে হবে, যেমনিভাবে হজরতে মুফতি নজমুদ্দিন ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি তার কবরের সুয়াল জবাবটা কেমন হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি দুনিয়া থেকে যখন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে তাকে কবরের মধ্যে দাফন করা হলো। তার একজন ছাত্র, তিনি তো অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, তার কবরের অবস্থা, তার কবরে ফেরেশতারা তার সাথে কি আচরণ করেছে এটা তার মনে জানার খুব ইচ্ছা হল। তার ওই মুফতি সাহেবের ওই ছাত্র কবরের পাশে গিয়ে মোরাকাবায় পড়ে গেলেন। মোরাকাবা করার পরে তার ওস্তাদকে তিনি আল্লামা ইমাম নাসাফিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে নাসাফি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলো, হুজুর ওস্তাদজি ফেরেশতারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি বলল যে শোনো, আমাকে যখন কবরে রাখা হলো, সুয়াল জবাব করার জন্য যখন ফেরেশতা কবরে চলে আসলো, ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করলো মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। তিনটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমি উল্টো ফেরেশতাদেরকে প্রশ্ন করেছি, ফেরেশতারা শোনো, তোমরা যে আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমি কি গদ্য আকারে দিব নাকি পদ্য আকারে দেব? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গদ্য আকারে হচ্ছে গল্প বলে বলে আমি এই প্রশ্নের জবাব দিব, নাকি কবিতা আকারে আমি এই প্রশ্নের জবাব দিব? ফেরেশতারা একটু আশ্চর্য হয়, বলল আমরা তো এতদিন কখনো পদ্য আকারে কবিতা আকারে প্রশ্নের জবাব শুনি নাই, আপনি একটু আমাদেরকে পদ্য আকারে এই তিনটা প্রশ্নের জবাব দিয়া দেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি যখন ফেরেশতারা বলল, আল্লামা নাসাফি শোনো, তুমি আমাদেরকে প্রশ্ন করার পরে বললে যে আমি এই প্রশ্নের জবাব গদ্য আকারে দিব নাকি পদ্য আকারে দিব। ও নাসাফি, তুমি এই তিনটি প্রশ্নের জবাব পদ্য আকারে কবিতা আকারে আমাদেরকে শুনাইয়া দাও, বলুন না সুবহানাল্লাহ। ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি এবার এই প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। এক নম্বরে প্রশ্ন করলেন মার রব্বুকা, তোমার রব কে? ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো শোনো, রব্বুনাল্লাহু লা ইলাহা ইল্লা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনিল ইসলাম। তিনটি প্রশ্নের জবাব কবিতা আকারে দিয়ে দিলেন। এক নম্বরে বললেন রব্বুনাল্লাহু লা ইলাহা সিওয়াহু, ও ফেরেশতারা শোনো শোনো, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, যেই আমার আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ এই দুনিয়ায় দ্বিতীয় আর কেউ নাই, বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বরে বললেন ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন জিজ্ঞেস করলো তোমার নবীকে, নাসাফি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলল আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বরে বললেন
ওয়া দীনিয়াল ইসলাম, আমাকে জিজ্ঞেস করেছো তোমার ধর্ম কি, তোমার দিন কি? ফেরেশতারা শোনো, আমার দিন হচ্ছে ইসলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের জবাব দিলেন? সবাই বলেন কয়টা? এই যে তিনটা প্রশ্নের জবাব কবিতা আকারে দিলেন, ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, হায় হায়, আমি তো ফেরেশতাদেরকে কবিতা আকারে প্রশ্নের জবাব দিয়েছি, মনে হয় আমার মধ্যে একটু জানি অহংকার এসে গিয়েছে যে আমি সবার থেকে ভিন্ন একটি জবাব দিয়েছি। অহংকার আসতে পারে কি পারে না? আরো আসতে বলেন, পারে কি পারে না? এজন্য ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি পদ্য আকারে তিনটি প্রশ্নের জবাব দিয়ে এবার তিনি বললেন, ওয়া ফি'লি যামিম, হে আল্লাহ, আমার মধ্যে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, আমি জীবনে তেমন কোনো নেক আমল করতে পারি নাই। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু, আল্লাহ তাআলার কাছে এবার বিনয় ভাবে প্রশ্ন পদ্য আকারে জবাব দেওয়ার কারণে যদি একটু অহংকার এসে যায়, বিনয় আকারে আল্লাহ তাআলার কাছে বলা শুরু করে দিল, আল্লাহ, আমি নাসাফির জীবনে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, আমার তেমন কোনো নেক আমল নাই। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার অনুগ্রহ আমি কামনা করছি। বলুন না সুবহানাল্লাহ। ইমাম নাসাফি রহমাতুল্লাহি আলাইহি এই পদ্য আকারে প্রশ্নের জবাব শুনে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালার সাথে ইমাম নাসাফির কবরের সাথে একটি লাইন হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিল, ও ফেরেশতারা শোনো, হাযা ওয়ালাদি, হাযা ওয়ালাদি, এটা হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার সন্তান। এই সন্তানকে আর প্রশ্ন করার কোনো দরকার নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।